হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শ্রেয়সী ফ্রম কানাডা। বং এসেন্স ইন কানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজ ডোরিনের জন্মদিনের সকাল, তাই সকাল থেকেই বাড়িতে শুরু হয়ে গেছে দক্ষযজ্ঞ। ওপর থেকে নেমেই দেখি দেবাশিস চিকেন 65 বানানোর জন্য সবকিছু প্রিপেয়ার করে রেডি করে রেখে দিয়েছে। খালি সতে করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন 65। আর অন্যদিকে আমারও আজকে সকালবেলা বেকড রসগোল্লাটা বানানো বাকি আছে। চিকেন 65টা হয়ে গেলেই আমি চলে যাব বেকড রসগোল্লা। উফ, কি দারুণ দেখতে লাগছে দেখেছেন? এটা দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হবে। এটা কিন্তু দেবাশিস স্পেশাল বানানো আইটেমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। ট্রাই ইট এন্ড টেস্টেড। চলুন এবার চটপট বেকড রসগোল্লাটা বানিয়ে ফেলা যাক। দোকান থেকে রসগোল্লার ক্যান কিনে এনেছি। এবার এই রসগোল্লাগুলোকে ভালো করে রস চিপে বেকিং ট্রেতে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তারপর আগের দিন বানিয়ে রাখা ক্ষীরটাকে ওপর দিয়ে রসগোল্লার ওপর ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এমন ভাবে ক্ষীরটা স্প্রেড করতে হবে যাতে প্রত্যেকটা রসগোল্লার ওপরে ক্ষীরটা ভালোভাবে মেখে যায়। এরপর ওভেনটাকে 350 ডিগ্রিতে আগে প্রিহিট করে নিতে হবে। তারপরে এই ট্রেটা ঢুকিয়ে দিতে হবে ওভেনে, আর 15 মিনিটের জন্য বেক করে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম বেকড রসগোল্লা। এই রেসিপিটা কানাডারই আমার এক বন্ধু সহেলির থেকে শেখা। এই বেকড রসগোল্লাটা আমি এই প্রথমবার ট্রাই করলাম এবং এই প্রথমবারই যা ভালো খেতে হয়েছে সেটা এটা খেয়ে সবার রিয়াকশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেই রিয়াকশনটা আমি ভিডিওর শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম ইনগ্রেডিয়েন্ট এবং খুব কম টাইমে বানানো একটা খুব ইউনিক ডেজার্ট, যেটা সব মানুষেরই পছন্দ হবে। কাজকর্ম সব কমপ্লিট, আমরাও সবাই রেডি। আর এদিকে বার্থডে গার্লও রেডি হয়ে নিচে নেমে পড়েছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই পুরো ডেকোরেশনটা। আর এদিকে গেস্টরাও আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। যাও মামা, গিফটটা নাও। হু উইল টেক দ্য গিফট? গো এন্ড টেক দ্য গিফট। সবাই যেহেতু আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে, তাই ওয়েলকাম ড্রিঙ্কটাও আমরা অলরেডি সার্ভ করা শুরু করে দিয়েছি। ওয়েলকাম ড্রিঙ্কে ছিল ম্যাঙ্গো লাস্সি। বাড়িতে এত বড় অনুষ্ঠান, এত কষ্ট করে এত কিছু ডেকোরেশন করেছি, আর ছবি তুলবো না তা কি কখনো হয়? আমরা মায়েরাই এত ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি যে বাচ্চা কাচ্চাগুলোর কথা ভুলেই গেছিলাম। ডোরিনের সাজগোজ নষ্ট হয়ে যাওয়ার আগেই ওকে নিয়ে ভালো ভালো কয়েকটা ছবি তুলে নিই আগে। আজকে আমাদের এখানে প্রচন্ড গরম, ওয়েদারটাও কেমন একটা গুমোট হয়ে রয়েছে। শীতকালে যেমন শীত পড়ে, গরমকালেও ভালোই গরম পড়ে। বাইরে এখন 32 ডিগ্রি টেম্পারেচার। আর কানাডার ওয়েদার যেহেতু ভীষণ ড্রাই, তাই এক ফোঁটাও ঘাম হয় না। আর এই ড্রাই গরমটা একদম সহ্য করা যায় না। বিভিন্ন রকম পোজে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রচুর ছবি তুলে চলেছি। এই যে এত আয়োজন, এত ডেকোরেশন, সাজগোজ, কোনো কিছুই যেন সার্থক হয় না যতক্ষণ না মনের মতন ছবি তোলা হয়, তাই না বলুন? চলুন এবার কেক কাটিং সেরিমনিটা করে নেওয়া যাক। ডোরিনের জন্মদিনের এইবারের থিম যেহেতু ডেইজি ফ্লাওয়ার, তাই কেকটাও হয়েছে ওই থিমের ওপরেই বেস্ট, ডেইজি ফ্লাওয়ার। আর তার ওপরে ডোরিনের মতোই মিষ্টি একটা ডল। কেকের সঙ্গে বাচ্চাদের জন্য ছোট ছোট কাপ কেকও রয়েছে। এই যে কাপ কেক স্ট্যান্ডটা দেখছেন, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। কারণ আপনাদের বলছিলাম না, ডোরিনের ডেকোরেশনের জিনিসগুলো অনলাইন অর্ডার দিয়েছিলাম আর সেগুলো কোনোটাই ডেলিভারি আসেনি, তাই সমস্ত কিছু নিজের হাতেই আমাকে করতে হয়েছে। বাট নিজের হাতে বানানোর পরে একটা স্যাটিসফ্যাকশনও হয়েছে যে বাহ, আমি তো বেশ ভালোই বানাতে পারি এগুলো। ব্যাস চলুন, কেক, কাপ কেক সবকিছু রেডি। এবার সবাইকে নিয়ে একসঙ্গে কেকটা কেটে নিই। See? Yeah. ছুরিটা কোথায়?
বাচ্চাদের তো কেক সব মেয়েরাই সেটাও জানা না সব ডিসিপ্লিনের ব্যাপারে মানে নো কম্পারিজন মানে এই প্ল্যানেটেই কোনো কম্পারিজন ম্যাঙ্গো কেক ম্যাঙ্গো এন্ড ভ্যানিলা ম্যাঙ্গো আর ভ্যানিলা বন্ধু এটা স্পেশাল পিস নো স্পেশাল আমি বন্ধু যাতে আর কিছু না খেতে পারে সারাদিন আমাকে বিছানাটা দেখাও বাবা ম্যাডামের স্টাইলই আলাদা আমি সরে যাবো Yummy? Yummy? So much? Oh, এটা আমাদের মোচার চপ। সবকটা এড়ে যাবে একবারে? না মনে হয় না, দুবারে হবে। Just that I will need to wash my hands. Keep keep yourself preoccupied. Are you ready to have some food now? এই যে খাচ্ছি খেয়ে তারপরে বলো আগে হাতে প্লেট নিয়ে বলতে দারুণ দারুণ ব্যাস আমি পরে তুমি নেও না নাও না তুমি বসো বসো Sit next to me. Sit. Here, have some. So, just keep the napkins there if somebody needs. কি করেছো Alisha! Oh my god, looking so beautiful! Mama, take it. It's your gift. Oh, লজ্জা পেয়ে যাচ্ছে। Tanisha! No, she's shy. Common hairstyle দারুণ হয়েছে। আমি তানিশাকে না তোমাকে দেখছি। দারুণ হয়েছে আলিশা। তানিশা বাদমে না ওকে দারুণ লাগছে ওর হেয়ার স্টাইলটা দারুণ। সবাই মিলে হই হই করে খাওয়া দাওয়া আর আড্ডায় আসর কিন্তু একদম জমে উঠেছে। আমাদের এই বন্ধুর যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা তাই ওদের একটু আসতে দেরি হয়েছে বলে ওদের ছাড়াই আমরা কেকটা কেটে নিয়েছিলাম। চলুন স্টার্টার তো কমপ্লিট, এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক। এগুলো শোনার পর বাপরে আমাকে আরো গালি করে আমি তো তারা বন্ধুটা ফোন করে পরে পরে তোমার ফাঁস খুলবো আমি সকাল থেকে ওটা খাওয়া শুরু করে দিয়েছি। তোমাদের জন্য আমরা রেখেছি প্লিজ সত্যি সত্যি বলছি দেখো তোমরা দুজন মিলে Mama, this is for you. Take it. Did you say thank you? Did you say thank you to Alisha Didi? Oh wow, unicorn, a beautiful unicorn. Wow. Wow, thank you Alisha. Thank you. মেইন কোর্স
কোর্সে রয়েছে চিকেন 65, বিরিয়ানি, মাটন মশলা আর ডেজার্টে রয়েছে পায়েস আর বেকড রসগোল্লা। তবে কেক আর মোচার চপ খাওয়ার পরে ছোট্ট একটা ব্রেক নিয়ে সবাই এবার মেন কোর্সটা শুরু করেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি ভিডিও করছি রিয়াকশনটা। চলুন, খাওয়া দাওয়া সেলিব্রেশন খুব সুন্দরভাবে কমপ্লিট। এবার আস্তে আস্তে সবাই বাড়ির দিকে এগোচ্ছে। চলুন, জন্মদিনের দিনটা খুব সুন্দর কাটলো। এবার সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে বলে ডোরিনেরও মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। বাট যাই হোক, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ব্লগটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাও একটু ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ব্লগে খুব শিগগিরই। বাই বাই।